এইটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালবেলা। পয়লা বৈশাখের দিন সকালবেলা প্রতিবারই আমরা বাবার দোকানে যাই। তো আমি আর ওর বাবা তো স্নান করে নিই, পুচকে দুটোকে অত তাড়াতাড়ি স্নান করাই না। আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। দেখো, কোনো সাজুগুজু করিনি, জাস্ট নতুন একটা কুর্তি পরেছি, তাই জন্য একটুখানি ঢং করে আয়নায় দেখছিলাম দেখতে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই বলো আমাকে দেখতে কেমন লাগছে বন্ধুরা। আমি কিন্তু সাজুগুজু করিনি, কিন্তু একটা সুন্দর ড্রেস পরেছি, তো তার জন্যই তোমাদের জিজ্ঞাসা করলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম সাজুগুজু করে রেডি হয়ে। দেখো, ওর বাবা গাড়ি বার করলে, এখন গেটে তালা দিচ্ছে। তো সেই মুহূর্তে সোনা বাবা একটুখানি ঢং করে কী জানি বলছিল, আমার মাথার ওপর দিয়ে গেছে সব। তারপরে ফাটাফাট করে আমরা গাড়ি করে চলে গেলাম বাবার দোকানে। সেখানে তো অলরেডি পুজো হয়ে গিয়েছিল। তারপরেও কী বলো তো, সকালবেলা উঠে পুচকেগুলোকে ঘুম দিয়ে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে আনতে আনতে পুজো আর দেখতে পাইনি, দেরি হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ পুচকে দুটো এসে বসে পড়েছে প্রসাদ খেতে। আর এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, আমাদের দোকানটা তোমাদের দেখিয়ে দিলাম। আমার বাবা, এটা বাবা কিন্তু প্রসাদ খাচ্ছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে দাদাকে ডাকলাম, বললাম এদিকে আসো, একটা ছবি তুলবো। দাদা জানি কি দেখতে চলে গেল, কারণ ওর বাইকটা বাইরে ছিল, তখন কোনো একটা গাড়ি আসছিলো, তাই ও চলে গেল। তারপরে পুজো টুজো হওয়ার পর কিন্তু আমি বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে বাচ্চাগুলোকে স্নান টান করিয়ে ফল টল খাইয়ে নিই। খাওয়ানোর পরে ঠিক দুপুরবেলা কিন্তু আমরা চলে আসি, দুপুর ওই 12টা 12:30 নাগাদ চলে আসি বাপের বাড়ি। কারণ তোমাদের আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে পয়লা বৈশাখের আগের দিন, পারণের দিন এবং পয়লা বৈশাখের দিন দুদিনই কিন্তু আমার বাপের বাড়িতে আমার নেমন্তন্ন থাকে। এই দেখো, আমার মা মাংস রান্না করছে, আর রান্না করতে করতে কিন্তু একটা কষা মাংস তুলেই রেখেছে, কারণ মা জানে আমি কিন্তু কষা মাংস খেতে খুবই ভালোবাসি। তো ওখানে মা আর আমার জন্য আর মায়ের জন্য কিন্তু কষা মাংস তুলেছিল, যেটা কিন্তু গিয়ে আমি ফাটাফাট করে খেয়ে নিলাম। তারপরে ও পুচকেগুলোকে রেখেই বেরিয়ে গেলাম মিষ্টি আনতে। পয়লা বৈশাখের দিন বাপের বাড়ি যাব, একটু মিষ্টি না নিলে হয় বলো? বাবা মা তো প্রতি বছরই খাওয়া দাওয়ার নেমন্তন্ন করে, আমাকে একটু মিষ্টি নিয়ে যেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, পুচকেগুলোকে নিয়ে এই রোদে আর কোথাও দাঁড়ায়নি। তারপরে ওদেরকে রেখে আমি আর দাদা বেরিয়ে পড়লাম মিষ্টি আনতে। মিষ্টি টিষ্টি নিয়ে যখন বাড়িতে ঢুকছি, দেখলাম কি বাড়ির সামনের আম গাছটায় অনেকগুলো আম হয়েছে। ওই গাছটায় জানো তো এইবার তৃতীয়বার মনে হয় আম হলো। তো তারপরে বাড়িতে ঢুকেই কিন্তু খাওয়া শুরু করে দিলাম। মা তো অনেক কিছু রান্না করেছিল, মোরলা মাছ ভাজা, শাক ভাজা, মোরলা মাছের চচ্চড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড়। তোমাদের কেমন লাগলো জানি ওটা।